মহুয়া প্রশান্ত কিশোরের ভুয়ো চ্যাট ভাইরাল হলো। গত 27 ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় অভিযোগ মহুয়ার। অভিযুক্ত নয়ডার বাসিন্দা সুরজিৎ দাশগুপ্ত। অভিযুক্তকে নয়ডায় ধরতে গিয়ে বিপাকে এবার বাংলার পুলিশ। অভিযুক্ত বিজেপির বড় নেতা, তাই গ্রেপ্তার করা যাবে না মন্তব্য করেছে নয়ডা পুলিশ। কৃষ্ণনগরের ডিজিটাল ফরেন্সিক বিভাগ ওই চ্যাট পরীক্ষা করে নিশ্চিত করে ভাইরাল হওয়া ওই চ্যাট ভুয়ো এবং সেই চ্যাট ভাইরাল করেছিল সুরজিৎ দাশগুপ্ত বলে এই ব্যক্তি, এবং সেখানেই গ্রেপ্তার করতে গিয়ে তাকে সেখানে নয়ডা পুলিশের একটি মন্তব্য ইতিমধ্যেই সামনে এসেছে। অভিযুক্ত বিজেপির বড় নেতা, সে কারণেই গ্রেপ্তার করা যাবে না তাকে। যুক্তি নয়ডা পুলিশের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহুয়া এবং প্রশান্ত কিশোরের একটি ভুয়ো চ্যাট ভাইরাল হয়েছে। ভুয়ো চ্যাট ভাইরাল হয়েছে এবং 27 ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় অভিযুক্ত নয়ডার বাসিন্দা সুরজিৎ দাশগুপ্ত। অভিযুক্তকে নয়ডায় ধরতে গিয়ে বিপাকে বাংলার পুলিশ। গত 27 জানুয়ারি এই অভিযোগ দায়ের করেন মহুয়া মৈত্র। অভিযুক্তকে নয়ডায় ধরতে গিয়ে বিপাকে পড়ল পুলিশ। এই ঘটনায় আগেই মহুয়া মৈত্র তিনি এই অভিযোগ দায়ের করেছিলেন এবং তার পরবর্তীতে যখন তাকে গ্রেপ্তার করার বিষয় সামনে আসে, তখনই কিন্তু নয়ডা পুলিশের এই বক্তব্য, বিজেপির বড় নেতা বলে গ্রেপ্তার করা যাবে না বলে মন্তব্য করা হয়েছে নয়ডা পুলিশের তরফ থেকে। কৃষ্ণনগর ডিজিটাল ফরেন্সিক বিভাগ ওই চ্যাট পরীক্ষা করে নিশ্চিত করে ভাইরাল হওয়া চ্যাট সম্পূর্ণ ভুয়ো, এবং এরপরই সুরজিৎ দাশগুপ্তকে নোটিশ পাঠানো হয়। 9 ফেব্রুয়ারি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশের সঙ্গে কোনো যোগাযোগই করেনি অভিযুক্ত। গত বছরের এই ঘটনা আপনাদের জানাবো। গত বছরেই 27 ফেব্রুয়ারি মহুয়া মৈত্র তিনি ওই অভিযোগ সামনে আনেন। আমরা আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, ঠিক কবে কার এই ঘটনা, কবে মহুয়া মৈত্র তিনি অভিযোগ দায়ের করেছিলেন, ঘটনা ঠিক কি এবং এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে অভিযুক্তের সম্পর্কে? দেখো সাময়িক তোমাকে জানিয়ে রাখি, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, গত 27 ফেব্রুয়ারি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত গত বলতে রূপম কি আগের বছরের না? আগের বছরের 27 ফেব্রুয়ারি এই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। যে অভিযোগে বলা হয়েছিল যে তার একটি চ্যাট রীতিমতো তা কিন্তু ভাইরাল হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে এই যে চ্যাট, সেখানে নয়ডার একজন বাসিন্দা সুরজিৎ দাশগুপ্ত নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো চ্যাট প্রকাশ করে, এবং সেখানে সাংসদ মহুয়া মৈত্র এবং রাজনৈতিক প্রকৌশলীবিদ যে প্রশান্ত কিশোর, তার মধ্যে কথোপকথন দেখানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে এই কৃষ্ণনগর পুলিশ জেলার ডিজিটাল ফরেন্সিক বিভাগ এই চ্যাট পরীক্ষা করতে গিয়ে নিশ্চিত করে যে যেটি সম্পূর্ণ ভুয়ো এবং মন গড়া। এরপরে অভিযুক্ত সুরজিৎ দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে নোটিশ পাঠানো হয়। যদিও অভিযোগ দায়েরের 9 ফেব্রুয়ারি যে থানায় অভিযোগ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, এমনকি পুলিশের সঙ্গে কোনো রকম যোগাযোগও করেননি বলে অভিযোগ করছে পুলিশ। এরপর আদালতের দ্বারস্থ হয়ে কৃষ্ণনগর পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং একটি টিম, বিশেষ করে কোতোয়ালি থানা থেকে 4 সদস্যের একটি টিম নয়ডার অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য যায়। কিন্তু সেখানে গিয়ে অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির মুখে পড়তে হয় দলকে। তার কারণ, পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে, নয়ডার স্থানীয় পুলিশের হস্তক্ষেপে অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। অভিযোগ, ফেজ 2 থানা এলাকার চৌকি নম্বর 110-এর অন্তর্গত পুলিশ আধিকারিকরা কৃষ্ণনগরের এই বিশেষ দলকে সেখান থেকে সরিয়ে দেন এবং অভিযুক্তকে পালাতে সাহায্য করেন। কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রায় 1.5 ঘন্টা এই পুলিশ আধিকারিকদের বসিয়ে রাখা হয়, এবং কোতোয়ালি থানার আইসি যখন এই বিষয়টি নিয়ে যখন প্রেস কনফারেন্স করেন, তিনি জানাচ্ছেন স্থানীয় পুলিশ জানিয়েছে যে রাজনৈতিক উচ্চ মহলের নির্দেশ রয়েছে, তাই তাকে গ্রেপ্তার করা যাবে না। অভিযুক্ত ব্যক্তি নাকি ভারতীয় জনতা পার্টির স্থানীয় মিডিয়া সেলের সঙ্গে যুক্ত রয়েছে। আর এই ঘটনায় কিন্তু রীতিমতো একেবারে রূপম, সঙ্গে থাকো তুমি। এই ঘটনা সম্পর্কে আইসি কোতোয়ালি থানা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তো 7/2
26 তারিখে আমাদের অনারেবল এমপি ম্যাডাম একটা অভিযোগ দায়ের করেছেন। সেটা হচ্ছে সুরজিৎ দাশগুপ্ত বলে একজন ভদ্রলোক নয়ডা থেকে একটা ফেক চ্যাট, যেটা এমপি ম্যাডাম আর প্রশান্ত কিশোরের মধ্যে হয়েছে বলে উনি টুইট করেন। আমাদের ডিজিটাল ফরেন্সিক থেকে আমরা টেস্ট করে দেখেছি ওটা পুরো ফেক এবং ফোর্জড, এবং তার উপর আমরা কেস রেজিস্টার করি এবং কেস করার পরে আমরা সুরজিৎ দাশগুপ্তকে নোটিশ করি। উনি নয়ডার বাসিন্দা, এবং 9 তারিখে আমরা 7 তারিখে কেস লজ করি, ওনাকে থানায় আমরা নোটিশ করে ডাকি। কিন্তু 9 তারিখে উনি আমাদের কাছে অ্যাপিয়ার হন না এবং আমাদের সাথে কোনো রকম অফিসিয়াল করেসপন্ডেন্সও করেন না যে উনি আসতে পারবেন না বা কেন আসতে পারছেন না। তারপরে আমরা আমাদের লোকাল কোর্টকে প্রেয়ার করি এবং লোকাল কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু হয়। সেই ওয়ারেন্টের বলে আমাদের একটা টিম নয়ডাতে ওনাকে অ্যারেস্ট করার জন্য যায়, এবং লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স দিয়ে যখন আমরা রেড করতে যাই তার বাড়িতে, তাকে বাড়িতে পাওয়া যায়। কিন্তু লোকাল পুলিশ অদ্ভুতভাবে ওখান থেকে আমাদেরকে পুরো টিমকে টেনে, প্রায় 12-14 জন মিলে আমাদের টিমটাকে পুরো টেনে ওখান থেকে নিয়ে চলে যায় এবং সুরজিৎ দাশগুপ্তকে বাড়ি থেকে পালিয়ে যেতে ফুললি অ্যাসিস্ট করে ইউপি পুলিশ। এটা কোন পুলিশ স্টেশনের কথা বলছেন? এটা ফেজ 2 পুলিশ স্টেশন আন্ডার নয়ডা ডিস্ট্রিক্ট, চৌকি নাম্বার 110। এবং আমরা তাকে অ্যারেস্ট করতে পারি না এবং আমাদেরকে ওখান থেকে নিয়ে এসে আমাদের টিমকে প্রায় ঘন্টা দেড়েক ফেজ 2 পুলিশ স্টেশনে বসিয়ে রাখা হয় অকারণে। এবং আমরা অনারেবল কোর্টের অর্ডার এক্সিকিউট করতে ওখানে গেছিলাম, কিন্তু পুলিশি বাধাপ্রাপ্ত হওয়ার জন্য আমরা সেটা এক্সিকিউট করতে তাকে অ্যারেস্ট করতে পারিনি। আমাদের টিম এখনও ওখানে রয়েছে এবং আমরা ওনাকে অ্যারেস্ট করার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছি। রূপম, আমরা শুনলাম আইসির কি বক্তব্য, পুলিশ বাধাপ্রাপ্ত হয়েছে এই ঘটনায়, তেমনই কিন্তু জানালেন আইসি। এ বিষয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি কি কিছু জানিয়েছেন? এখনো পর্যন্ত সরঞ্জিত তোমাকে জানিয়ে রাখি, আমাদের একটু ভুল সংশোধন করতে হবে। তার কারণ এখানে যেটা 27 ফেব্রুয়ারি আমরা বলছিলাম, কিন্তু সেটা 7ই ফেব্রুয়ারি, অর্থাৎ চলতি বছরের 7ই ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে। এবং এই ঘটনার সঙ্গে যখনই আমরা মহুয়া মৈত্রের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তিনি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। তবে পুলিশ কিন্তু জানাচ্ছে এইভাবে যদি ভিন রাজ্যের পুলিশ যদি বাংলার পুলিশকে হেনস্থা করে, সেক্ষেত্রে যারা এই ঘটনার সঙ্গে দোষী তাদেরকে কিন্তু আড়াল করার চেষ্টা করছে। তবে আরেকটি প্রশ্ন বারবার উঠে আসছে, যখন পুলিশ ডিরেক্টলি বলছে যে এই যে ব্যক্তি যাকে চিহ্নিতকরণ করা হয়েছে এবং সে বিজেপির একটি দায়িত্বে রয়েছে, সেক্ষেত্রে কেন এইভাবে তাকে গার্ড করা হচ্ছে বা কেন এই অপরাধীকে তুলে দেওয়া হচ্ছে না বাংলার পুলিশের হাতে? এবং পুলিশ সূত্রে আরো খবর, এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই রীতিমতো কিন্তু পুলিশের উচ্চতন আধিকারিকদের সঙ্গে কথা বলা ইতিমধ্যে শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ এবং হায়ার অথরিটিকে জানানো হয়েছে। তবে সেই টিম, অর্থাৎ যেই 4 সদস্যের টিম সেখানে গেছিল, তারা কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তকে খোঁজার চেষ্টা করছে এবং এই বিষয়ে যদি কোনো রকম ক্লু পাওয়া যায় তখনই কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে। এবং অপরদিকে এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু রীতিমতো প্রশ্ন চিহ্ন তুলে দাঁড়াচ্ছে, যখন একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন যে এই পুলিশকে বাইরে গিয়ে হেনস্থা হতে হয়। অর্থাৎ পুলিশ সম্পূর্ণভাবে এই ঘটনা খতিয়ে দেখছে। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়।